তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে ফাইনাল যে ফর্মটি সেটি গভর্নমেন্ট অফিসিয়ালভাবে কিন্তু পাবলিশ করে দিয়েছেন, এবং কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন এই ফর্মটি সেটা আমি আজকে বিস্তারিত ভিডিওটি বলে দেবো। এবং গভর্নমেন্ট যেসব বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে, মানে কারা পাবে কারা পাবেন না, সেই সব টপিকগুলো যেমন আছে, যেমন অনেকের প্রশ্ন থাকতে পারে বা শুভেন্দুকারী যেটি সরকার এখন বলেছেন তাদের মধ্যে হচ্ছে সবাই কিন্তু পাবেন না অন্নপূর্ণা যে যোজনা বা অন্নপূর্ণা যে ভাণ্ডারটি সেটি কিন্তু সবাই পাবেন না। তো কারা পাবে তার নিয়েও আমি বিস্তারিত বলে দেবো, এবং শুভেন্দু অধিকারী ডাইরেক্ট যা বলছে সেইটাও আমি প্লে করে দেবো। ফাইনালি কারা পাচ্ছেন সেটাও জানাবো, কবে থেকে দেওয়া হবে সেটাও জানাবো। এবং 4 নম্বরে যে প্রশ্নটি আছেন, দেখুন এখন সবার মনে কিন্তু এই প্রশ্নটা ঘুরছে যে একবার কিন্তু আমাদের শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল যে এখন পর্যন্ত অন্নপূর্ণাত্ব ভাণ্ডার যে প্রকল্পটি সেটিতে এখনও চালু হয়নি, তো সেটি চালু হতে এখনও 90 দিন লাগবে। সেখানে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার টাকার যেটা 1,500 টাকা করে, সেটা করে এখন মানে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন। এরপরে যখন পোর্টাল সেই ঠিক হয়ে যাবে তখন অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা অটোমেটিক কনভার্ট হয়ে যাবেন। তো সেইখানে প্রশ্ন ওঠেন যে 1,500 টাকা পাবো নাকি 3,000 টাকা পাবো, কোনটা দেওয়া হবে সে নিয়েও বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন। আর যারা নতুন এসেছে এই নেক্সট নিউজ অ্যালার্ট ইউটিউব চ্যানেলে এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। গভর্নমেন্টের সমস্ত স্কিম নিয়ে যখনই কোনো আপডেট আসবে তখনই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী যে নিজের ক্যাবিনে বসে যে নোটিশটা দিয়েছিলেন সেই নোটিশটা আপনাদের একটু করে প্লে করাচ্ছি এবং বোঝাচ্ছি আপনাদের কী কী এই যে প্রশ্নগুলো আপনাদের মনে আছেন, এই প্রশ্নগুলো আশা করি সব কিছুই সলভ হয়ে যাবে। তো শুভেন্দু অধিকারীর মুখ থেকেই কিন্তু শুনে নিন ডাইরেক্ট কী বলছেন উনি। আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। মূলত অভারতীয়দের, যেহেতু এটা প্রাপ্তবয়স্কদেরই স্কিম, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রী মর্যাদা আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়। তো বন্ধুরা, শুনলেন শুভেন্দু অধিকারী কী বলছেন। আরও ভিডিও আছে, আমি দেখাচ্ছি একটু একটু করে। তো এই ফর্মটা কিন্তু আমি আপনাদের প্রথম ভিডিও শুরু হওয়ার আগে দেখিয়েছিলাম, আর এই ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি লাস্টে দেখাচ্ছি। তো সেখান থেকে কীভাবে ডাউনলোড করতে হবে সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর শুভেন্দু অধিকারী কী বললেন সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই। যারা সিএতে অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, টার্বুলেন্টে অ্যাপ্লাই করেছেন, এখনও ক্লিয়ার হননি, তারা কিন্তু ওটা ক্লিয়ার হয়ে ভেরিফাই হলে ওটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারে আন্ডারে, ঠিক আছে। আর যাদের ক্লিয়ার আছে তারা তো পাচ্ছেন, কিন্তু যারা অভারতীয় মানে বাংলাদেশ থেকে এসছেন এবং অনেক নাম আছে যেগুলো হচ্ছে মৃত, তাদের এখন কোনো অস্তিত্ব নেই, তারাও যে পেতেন লক্ষ্মীর ভাণ্ডার তারাও কিন্তু পাবেন না। এবং যারা অভারতীয় যারা এসছেন তারা কিন্তু পাবেন না। এবং যারা ধনী আছে, যে যারা ধনী এবং ব্যাংক ম্যানেজার অনেক কিছু আছে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম, তো আপনারা ভিডিওতে বা ভিডিও ডেসক্রিপশানের থেকে আপনারা দেখে আসতে পারবেন। তো ওনারা বাদে সবাই কিন্তু যারা গরিব মধ্যবিত্ত পরিবারে যারা যিনারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডারটি পাবেন, যেটি শুভেন্দু অধিকারী নিজের মুখে বলেছেন। তো চলুন নেক্সট কী বলছে শুনে নিই। একটি পরিচ্ছন্ন তালিকা, কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা
একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না, এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরও নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে, এবং তাদেরকে সক্ষম করতে চাই। আমরা প্রথমে অ্যাসিওর করছি তাড়াহুড়া করার কিছু কারণ নেই, একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন 2,20,00,000 মতো পান, সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন বা শুনলেন যে এখনও পর্যন্ত কিন্তু অন্নপূর্ণার যে পোর্টালটি সেটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। তো সেটা কিন্তু দিতে দেরি হবে, এবং সেটা আগেই বলেছিল যে 90 দিন লাগতে পারে। তো সেই জায়গায় এখন বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হবে সেটা কিন্তু এই 90 দিনে, মানে ধরুন 3 মাস কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটি সেটাই কিন্তু পাবেন, মানে 1,500 টাকা করে কিন্তু পাবেন। সোজা কথা, যেটি কথার যে খেল খেলেছে এরা বোঝা যাচ্ছে যে আপনারা কিন্তু 1,500 টাকা করে পাবেন 3 মাস লক্ষ্মীর ভাণ্ডার। এবং ফর্ম ফিল আপটা করছে, এবং ফর্ম ফিল আপে কিন্তু তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। 2 তারিখ পর্যন্ত আপনারা আস্তে ধীরে সুস্থে কিন্তু ফর্ম ফিল আপটা করুন, এবং এটা রেগুলার চলবে। 2 তারিখের পর কিন্তু টাকাটা দেবে বলছেন, এবং তারপরে কিন্তু আবার রেগুলার ফর্ম ফিল আপ যেমন চলবে তো চলবে, ঠিক আছে। আর ফর্মটা কিন্তু সত্যি অনেক বড়, 12 পৃষ্ঠার মোটামুটি একটা ফর্ম দিয়েছেন, যেটা কিন্তু অনেক বড় ফর্ম, এবং অনেক পাই টু পাই ডিটেলস চাইছে, যেটা কিন্তু আমরা ভাবছেন যে অনলাইনে কোনো সার্ভার ক্যাফে গিয়ে আপনারা ওখানে অনলাইনে যিনি আছে উনি ফিল আপ করে দেবে, এটা কিন্তু সম্ভব নয়, কারণ এখানে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, নিজেদের ফিল আপ করতে হবে, এবং হাতে কিন্তু ফিল আপ করতে হবে। তো কীভাবে কী ফিল আপ করবে সেটা আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো, কারণ এটা অলরেডি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু পরে কীভাবে ফর্ম ফিল আপটা করবে A to Z আমি ভরে কিন্তু দেখে দেবো, ঠিক আছে। নেক্সট কী বলছেন একটু শুনে নিন। চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেবো। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের, কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে সেই জন্য আমরা আরও 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেবো, মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে, যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন, এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে। আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। ফাইনালি ভিডিওটি কমপ্লিট হয়েছে এবং বুঝতে পেরেছেন আশা করি। এটাই কিন্তু শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত, মানে ধরুন 29 তারিখ থেকে কিন্তু চালু হতে চলেছে, ঠিক আছে। 29 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের মধ্যে টাইম থাকবে ফর্ম ফিল আপটা করার জন্য। আর আস্তে ধীরে সুস্থে কিন্তু ফর্ম ফিল আপটা করবেন, এবং আমাদের কিন্তু বিডিও বা পৌরসভার যারা আছেন বা পঞ্চায়েত সবাই কিন্তু সাহায্য করবেন। তো সেই জায়গায় সবার সঙ্গে কিন্তু সাহায্য নিয়েই কিন্তু করবেন, এবং আমি হচ্ছে ভিডিও পাবলিশ করে দেবো আজকের, চেষ্টা করবো আজকে যদি পাবলিশ করে দিতে পারি তো করে দেবো, নাহলে যেহেতু কালকের থেকে আরম্ভ হবে তো কালকের থেকে আমি বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপটা করবেন, ঠিক আছে। তো আজকে কিন্তু ফর্মটা ডাউনলোড করে রেখে দিন। আমি পরের ধাপে বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি যে কীভাবে আপনারা বাংলাতে কিন্তু ফর্মটা পেয়ে যাবেন, এবং বাংলাতে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো আমি ফর্মটা দিচ্ছি, আপনারা কিন্তু বাংলাতে ফিল আপটা করে নেবেন, ঠিক আছে। তো এখন চলুন দেখে দিচ্ছি কীভাবে ফর্মটি ডাউনলোড করবেন। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন গভর্নমেন্ট, দেখবেন বানানটা দেখে নেবেন, স্পেলিংটা govtschemes.in। আপনাদের সুবিধায় আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক বা পিডিএফের যে লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে সার্চ করার পর আপনারা কিন্তু এখানে দেখতেই পারবেন, একটু নিচের দিকে এলে একটু দেখতে পাবেন যে আপনারা কিন্তু একটি অপশান দেখতে পারবেন, যেটা হচ্ছে দেখতে পারবেন এখানে ওয়েস্ট বেঙ্গলের যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটি, এটা বাংলা, এটি হচ্ছে ইংলিশ, ঠিক আছে।
এটা হচ্ছে ইংলিশ। আপনাদের যেইটা সুবিধা সেটা কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো আমি বাংলাতে ক্লিক করছি এবং আপনাদের দেখে দিচ্ছি ফর্মটা কেমন হবে। আমরা কিন্তু এখানে ক্লিক করবেন এবং দেখুন আমাদের এই 12 পৃষ্ঠার কিন্তু ফর্মটি কিন্তু চলে এসছে, ঠিক আছে। এটা কিভাবে ফিল আপ করবে সেটা আমি কিন্তু বিস্তারিত বলে দেবো। এখন আপনারা একটি কাজ করবেন, এটাকে কিন্তু জেরক্স করে নিয়ে রেখে দিন আপনাদের কাছে, এবং আমি কিন্তু কালকের ভিডিওটি পাবলিশ করছি এবং আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন কীভাবে ফর্ম ফিল আপটা করবেন, ঠিক আছে। যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি লাইক করে দিন এবং আপনাদের মতামতটি আমাদের কমেন্টে জানিয়ে দিন আমাকে কী করতে হবে, এবং আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তো আমাদের জানান, কারণ আমি সম্পূর্ণ চেষ্টা করেছি গভর্নমেন্টের অরিজিনাল এ থেকে আমাদের জানিয়ে দেওয়ার। তো সেইভাবে সঠিক খবর এবং সঠিক আপডেট পেতে কিন্তু আমাদের এই নেক্সট নিউজ অ্যালার্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন সঠিক নিউজ দেখার জন্য। থ্যাংক ইউ।